আসসালামু আলাইকুম। সিপিএ মার্কেটিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের যে ক্লাস, আজকের সেশনে আমরা দেখাবো কিভাবে সিপিএ গ্রিপ থেকে আরো কিছু অফার্স পোস্ট করতে হয়। পাশাপাশি আমরা যে টেমপ্লেট বা যে থিমটা আমরা এপ্লাই করেছি আমাদের ব্লগের সাইটে, ওই থিমে আমরা মেনু কিভাবে কাস্টমাইজ করতে পারি, পুরো প্রসেসটি আমরা দেখাবো। আর যে অফার্সগুলো আছে এগুলো পোস্ট করার প্রসেসটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব, কারণ হচ্ছে অলরেডি আমাদের যে ক্লাস 6 আছে বা 6 নাম্বার ক্লাস, ওই 6 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে সিপিএ গ্রিপ থেকে অফার্স নিয়ে ব্লগ সাইটে আপনার ওই অফারগুলো পোস্ট করতে হয়। কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিও লিঙ্ক আমাদের পূর্ববর্তী ক্লাসের প্রত্যেকটি লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, প্রত্যেকটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চেক করে নেবেন, অ্যাড হয়ে নেবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আমরা শুরু করছি, আমাদের সঙ্গেই থাকুন। তো প্রসেসটি শুরু করার জন্য আমরা আমাদের সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে লগ ইন করে নিব। পাশাপাশি যে অফার্স আছে, অফার্স টুলসে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে ক্যাটাগরি ইমেল অ্যান্ড জিপ সাবমিশন সিলেক্ট করে নিব এবং এখানে দেখুন অনেকগুলো অফার্স আছে। তো আমরা কোন অফারটি সিলেক্ট করব তা অবশ্যই ডিপেন্ড করবে ইপিসির উপর। যেটার ইপিসি সবচেয়ে ভালো ওই অফারটাই সিলেক্ট করবেন, পে আউট কোনো ম্যাটার করছে না এই ক্ষেত্রে। তো একটু ভালোভাবে চেক করে নেবেন, চেক করে যেটার ইপিসি ভালো ওই অফারটা সিলেক্ট করবেন। দেখুন এই অফারটি এপ্রিলের 22 তারিখে যোগ হয়েছে মার্কেট প্লেসে, তো খুব একটা বেশি সময় হয়নি। তো এইখান থেকে কিভাবে কি করতে হবে, প্রথমে আমরা টাইটেলটি কপি করে নিয়ে আমরা চ্যাটজিপিটির হেল্প নিতে পারি যে টাইটেলটি যাতে একটু চেঞ্জ করে নেওয়া যায় এবং এটা ব্লগারের কাছে সমস্যা মনে না হয়। তো চ্যাটজিপিটিতে ওপেন করে আমরা ওখানে যে অপশনস আছে, অপশনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি যে ভাই এই টাইটেলটা নাও, এই টাইটেলটাকে একটু পরিবর্তন করে দাও যাতে এটা ব্লগারের কাছে সমস্যা মনে না হয়। এই প্রসেসটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আশা করি আপনারা এটি পারবেন। তো দেখুন চ্যাটজিপিটি আমাদেরকে বেশ কিছু সাজেশন দিয়ে দিয়েছে, যদিও এগুলো অ্যাপ্রুভ হবে না। তো আমি এখান থেকে একটা কপি করে নিয়ে আমার নিজের মতো করে আমি সাজিয়ে নিব। চ্যাটজিপিটিটা ইউজ করা হচ্ছে মূলত আমাদের আইডিয়া জেনারেট করার জন্য। তো আপনিও চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আর একবার যদি চ্যাটজিপিটি আপনি আপনার দৈনন্দিন লাইফ স্টাইলের সাথে অ্যাড করে নিতে পারেন, আপনার আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। ভিডিও অনেক আছে ইউটিউবে, আপনারা চেক করে নিতে পারবেন কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে হয়, কিভাবে চ্যাটজিপিটির মাধ্যমে কন্টেন্ট জেনারেট করতে হয়, অনেক কিছু আছে। এরপর আমি আমার এখানে যে পোস্ট করার জন্য HTML ভিউতে চলে গেলাম, গিয়ে আমাদের যে পোস্ট টেমপ্লেটটি আছে, কোডসগুলো আছে, ওই কোডসগুলো এখানে কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। এই প্রসেসটিও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যেহেতু আমরা অলরেডি এটি আগে দেখিয়ে দিয়েছি কিভাবে একটি নতুন পোস্ট করতে হয়। আপনারা চাইলে আমাদের পূর্ববর্তী ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারেন, 6 নাম্বার ক্লাসের ভিডিওটি পেয়ে যাবেন। তো আমরা এখানে যে অফার্সগুলো আছে, অফার্সগুলো সিলেক্ট করে নিয়ে তার ছবি আপলোড করব। আপলোড করে এখানে অরিজিনাল সাইজটাই রাখবো, রাখার পাশাপাশি যে লেভেলস আছে লেভেলসটা অ্যাড করে কমেন্টস ডিসঅ্যালাউ করে দিব, কারণ আমরা এখানে চাই না যে আমাদের কোনো ভিজিটর এসে কমেন্ট করুক। হ্যাঁ, আর যে ক্লেইম ইউর অফার যে বাটনটা আছে, ওই বাটনের মধ্যে আমাদের যে সিপিএ গ্রিপের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা অ্যাড করে পাশাপাশি আমরা একটু চেক করে নেব যে লিঙ্কটা আসলে কাজ করছে কিনা। হ্যাঁ, সব কিছু হয়ে গেলে এরপর আমরা আরও কয়েকটা দেশের অফার্স নিয়ে কাজ করব। আপনারা চাইলে US, UK বা লন্ডন, কানাডা এভাবে কয়েকটা ইংলিশ স্পিকিং কান্ট্রির যে অফার্সগুলো আছে ওগুলো নিয়ে পোস্ট করবেন। অবশ্যই অনেক বেশি পোস্ট করবেন যাতে করে আপনার ওয়েবসাইটটি ফুলফিল থাকে। তো এবার এই লেভেলগুলো কেন দিতে বলেছি, কারণ হচ্ছে এই লেভেলগুলো আমরা আমাদের এই মেনুতে অ্যাড করব। মেনুটা দেখেন, মেনু ফিচারের এখানে ফিচার্ড পোস্ট আছে, তারপর পোস্ট লেআউট আছে, কন্ট্যাক্ট পেজ আছে, এরর পেজ আছে, এত কিছু আমাদের দরকার নেই। এটার জন্য আমরা যেখানে যাব, আমরা লেআউটে যাব।
ঠিক আছে। লেআউটে এসে এই যে এখানে দেখুন, এখানে এই হেডার মেনুতে আছে, হেডার মেনু এখানে লিঙ্ক লিস্ট, এখানে এডিট করব। দেখুন নিচে দেখুন, এই যে আমরা যেটার কথা বলেছিলাম, ফিচার্স, হোম, মেগা মেনু, টাইপোগ্রাফি, শর্টকাটস, দেখুন এখানে সব কিছু আছে। হোম, ফিচার্স, এরপর আপনার মেগা মেনু, টাইপোগ্রাফি, মানে হচ্ছে এই মেনু এডিট করার জায়গাটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো এখানে আমরা এডিট করব। এডিট করার জন্য আমি প্রথমে নিচে যে শর্টকাটসে যেটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। টাইপোগ্রাফি এটারও দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। মেগা মেনুটা আমি রাখবো। আরটিএল ভার্সনের আমার কোনো দরকার নেই, এরর পেজেরও দরকার নেই। কন্ট্যাক্ট পেজ লাগবে, আপাতত রাখতেছি। এবার আসুন, এখানে একটা ডিফারেন্স আছে, দেখুন এখানে হচ্ছে আপনার আন্ডারলাইন একটা, আর এখানে হচ্ছে দুইটা। এখানে একটা কিন্তু এখানে দুইটা। এটার মানে কি? মানে হচ্ছে এইটা হচ্ছে মেনু আর এটা হচ্ছে সাব মেনু, মানে ওর আন্ডারে সাব মেনু হচ্ছে এই তিনটা, 1 2 3। দেখুন এখানে আমি যদি মেনুতে যাই, ফিচার্স, পোস্ট লেআউট, দেখুন তিনটা আছে, মানে আলাদা করে এই পাশে। ঠিক আছে, তো আমি এখানে এসে আমি দরকার হলে এখানে সবগুলো আমি রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, আমি সবগুলো আমি রিমুভ করে দেব কিনা চিন্তা করছি। আচ্ছা, আমি ফিচার পোস্টের আমার দরকার নেই, আমার কন্ট্যাক্ট পেজ থাকুক, জাস্ট এগুলোর নামগুলো একটু চেঞ্জ করে দেব। যেমন এটা আমি যদি এখানে পোস্ট লেআউটসের জায়গায় আমি অফার্স লিখে দিই। অফার্স লেখার জন্য এই এডিট অপশনটা আছে না, এডিটে ক্লিক করব, করে সিম্পলি এই পোস্ট লেআউটসটা বাদ দিয়ে অফার্স লিখে দেব। এই আন্ডারস্কোরটা থাকবে। ঠিক আছে, সেভ। তারপর এই লেফট সাইড বার যেটা, এখানে আমরা আমাদের কান্ট্রির নামগুলো দিয়ে দেবো, যে লেভেলগুলো আমরা দিয়েছিলাম, লেভেলগুলো ইউএস অফার্স, সেভ করে দিলাম। এরপর হচ্ছে এখানে এটার জায়গায় আমরা ইউকে অফার্স সেভ করে দিলাম। এরপর এটার জায়গায় আমি লিখে দিলাম হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, এই ইউএস অফার্স। ঠিক আছে, এরপর আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি যদি আমার ব্লগ সাইটটাকে রিফ্রেশ করি, দেখুন ফিচার্সে গেলাম, এই দেখুন এখানে সবগুলো চলে গেছে, আগে কতগুলো ছিল। দেন এই অফার্সের পর দেখুন এখানে কি অফার্স এগুলো আছে। হ্যাঁ, এবার কি করব? এবার হচ্ছে এখন আমি যদি ইউএস অফারের উপর ক্লিক করি, কিছুই আসবে না। কেন আসবে না? কারণ আমরা এখনো আমাদের ওই যে ইউএস অফার্সের যে লিঙ্কগুলো আছে ওগুলো আমরা এখানে অ্যাড করিনি। ঠিক আছে, তো আমি জলদি ইউএসের আরও 2টা অফার দেখে অ্যাড করে নিই, বা ইউকের আরেকটা অফার আমি অ্যাড করি। এই পোর্শনটাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব, যেহেতু আমরা অলরেডি এই কাজটা আগে করে নিয়েছি। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যে কাজটি করবেন, অফার্স অ্যাড করার পর কিন্তু লেভেলটা অ্যাড করতে ভুলবেন না, কারণ লেভেল না থাকলে আপনি মেনুতে আপনার যে অফার্সগুলো আছে, মেনু সিলেকশনের উপর অফারগুলো অ্যাপিয়ার করবে না। হ্যাঁ, আর এই ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন, যাতে আপনার এই ইমেজ পেস্ট করার সময় বা গ্রিপের লিঙ্ক অ্যাড করার সময় আপনার যে কোডসগুলো আছে এগুলো যাতে ব্রেক না হয়। ঠিক আছে, তো আমি জলদি আরও একটি অফার অ্যাড করে নিব, যাতে আমার এখানে পোস্টের সংখ্যা একটু বাড়ে আর আমাদের ওয়েবসাইটটি একটু ডেমো দেখাতে আপনাদেরকে সুন্দর মনে হয়। দেখুন আমি এখানে যে কোডসটি আছে পেস্ট করে নিয়ে আমাদের আরেকটা অফার যে ইমেজ আছে, ইমেজটা আমি এখানে সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি, আর অরিজিনাল সাইজটাই রাখছি সবসময়, এবং যে সিপিএ গ্রিপের লিঙ্কটি আছে লিঙ্কটি অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি 4টা আমাদের অফার পোস্ট করা হয়ে গেছে। তো এটার জন্য এরপর আমি আমার ব্লগ সাইটের হোম পেজে যাই। ঠিক আছে, এই যে দেখুন এখানে ট্রেন্ডিংয়ের জায়গায় দেখুন কত সুন্দর করে লেখা উঠছে এটা। তারপর উপরে আপনার ফিচারতে চলে আসলো জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত হোম পেজ। এরপর এখানে মেইন ট্যাক্স এসে গেছে, এই মেইন টেক্সটটা একটু এডিট করব, করে নামটা একটু চেঞ্জ করব। তো এটার জন্য কোথায় যাব? লেআউটে যাব। দেখি এখানে অপশনটা থাকার কথা,
মেইন ট্যাক্স, এই যে মেইন ট্যাক্স, এটাকে এডিট করে মেইন ট্যাক্সের জায়গায় আমরা লিখব ক্যাটাগরিজ, হ্যাঁ, দিয়ে সেভ। আর ওই যে হেডার মেনুতে গিয়ে এখানে ফিচার্সের জায়গায় এটার নাম মেনু দিয়ে দেব, মেনু, দেন সেভ। বা দেখি রিফ্রেশ করি, যেমন এই ফিচার্সের জায়গায় এটা মেনু হয়ে গেল, আর এখানে মেইন ট্যাক্সের জায়গায় ক্যাটাগরিজ হয়ে গেল। নাইস। ইউকে অফার্স যদি সিলেক্ট করি, এবার দেখুন এখানে ক্যাটাগরিজ, কিন্তু দেখুন ইউএস ওই যে লেভেলস কিন্তু আমরা দিয়েছি দুইটা, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখাচ্ছে শুধুমাত্র একটা, আমি কি একটাই করেছি? হ্যাঁ, এই যে দেখুন আনপাবলিশ হয়ে গেছে। এটাকে একটু এডিট করতে হবে। কি দেওয়া যায়? সামার ক্যাশ, না, সামার গোল্ডি রিকোয়েস্ট রিভিউ। আচ্ছা, যাই হোক, তো ট্যাক্সগুলো কেন দিলাম? যাতে এই মেনুতে এসে আমরা আমাদের অফারগুলো দেখতে পারি, ইউএস অফার, ইউকে অফার। কিন্তু এখন এখান থেকে যখন আমরা ক্লিক করছি কিছু আসছে না। এটার জন্য কি করব? এটার জন্য আমরা আমাদের যে লেআউট আছে লেআউটে যাব, যাওয়ার পর আবার আমরা এই যে মেনু সেকশনে যাব, এটা মেনু নিচে আসব, এসে দেখুন এই অফার্সের জায়গায় ইউএস অফার্স যেটা আছে, ইউএস অফার্সটা দেখব। এই ইউএস অফার্সটা এখানে আমরা এডিট করব, করার পর এই যে দেখুন এখানে সাইট ইউআরএল একটা ব্যাপার আছে, ঠিক আছে? এখানে আমরা একটা লিঙ্ক বসাবো। কিসের লিঙ্ক বসাবো? এই যে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, ইউএস অফার সিলেক্ট করার পর এই যে দেখুন উপরে যে লিঙ্কটা আছে, হ্যাঁ, উপরে যে লিঙ্কটা আছে এটা আমরা কপি করে নেব, যেভাবে আছে পুরোটা নিয়ে এই জায়গায় বসিয়ে দেব, দিয়ে সেভ। এটা গেল ইউএস অফার্সের জন্য। এবার আসুন ইউকে অফার্সেও সেম, এখানে একটা লিঙ্ক বসাবো। লিঙ্ক বসানোর জন্য এই আমাদের যে ক্যাটাগরি আছে এখানে ইউকে অফার্স সিলেক্ট করব, করার পর ওই একইভাবে এখানে যে লিঙ্কটা আছে পুরোটা লিঙ্কটা কপি করব, কপি করে এই জায়গায় পেস্ট করে দেব, দিয়ে সেভ। এবার এটা সেভ করে দিই, যদি রিফ্রেশ করি দেখুন মেনুতে আমি যখন অফার্সে এসে ইউএস অফার্সে সিলেক্ট করব, এবার কিন্তু এখানে লোড হচ্ছে এবং আমাকে জাস্ট ইউএস অফার্সগুলো দেখাচ্ছে। মেনুতে এসে অফার্সে গিয়ে আমি যদি ইউকে অফার্স সিলেক্ট করি, দেখুন শুধু ইউকে অফার্সগুলো দেখাচ্ছে। এটা মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাকে একটা গোছালো একটা লুক দেওয়া বা গোছালো একটা বিষয় দাঁড় করানো। কোনো একটা ভিজিটর আসলো, সে এসে মেনুতে গিয়ে এখানে অফার্সে দেখলো, দেখে এখানে ইউএস ইউকে ওর পছন্দ মতো যে কোনো দেশের অফারটা দেখে নিল। বা মেনু এরকম ড্রপ ডাউন না করে আপনি ডিরেক্ট এখানে অফার্স লিখে দিতে পারেন। ওটা কিভাবে করতে পারি? এখানে ধরুন এই জায়গায় ক্লিক করার পর এখানে বের হচ্ছে, তার মানে এটা এখানে বের না করে ডিরেক্ট ড্রপ ডাউনে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া এই অফারগুলোকে এই জায়গায় নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এটা আমরা আমাদের যার যেমন পছন্দ তেমন এখানে মেনুটাকে সাজিয়ে নিতে পারি। যে ওটার জন্য যেটা করতে হবে, এখানে একটা আন্ডারস্কোর কেটে সেভ করে দেবেন, সেম এখানেও একটা আন্ডারস্কোর কেটে সেভ করে দেবেন, এভাবে এখানেও সেম কেটে সেভ করে দেবেন। আর বাকিটা এটাও সেভ করে দেবেন। তারপর দেখি আপনার এই অফারটা এটা আমরা ডিলিট করে দেব, দিয়ে এই মেনু নামটাকে চেঞ্জ করে অফার্স দিয়ে দেব, সেভ। ঠিক আছে, সেভ করে দিলাম। এরপর এই কন্ট্যাক্ট পেজটা আমি এখানে না রেখে আমি এটাকে অ্যাড নিউ আইটেম দিলাম, দিয়ে এখানে জাস্ট আপনার কন্ট্যাক্ট আস দিলাম। আপাতত আমি সাইট ইউআরএল কিছু দিলাম না,
এটা করে দেখাবো। সেভ দিয়ে দিলাম, সেভ। এবার যদি রিফ্রেশ করি, এই যে দেখুন মেনুটা অফার্স হয়ে গেছে আর এখানে জাস্ট অফার্সগুলো এসেছে। ওকে, অস্ট্রেলিয়া দেখেছেন? এইভাবে আপনারা আপনাদের পছন্দের মতো, আর এখানে কন্ট্যাক্ট আস চলে এসেছে, এভাবে আপনাদের পছন্দের মতো যেভাবে আপনাদের মন চায় সেভাবে আপনারা এই মেনু জিনিসটাকে সাজিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তো হোমে গেলাম। হোমে আসার পর এবার এই হচ্ছে অবস্থা। তো আপনাদের কাজ হবে এখান থেকে যত ধরনের অফার্স আছে বিভিন্ন কান্ট্রি, যে স্পেসিফিক্যালি ইংলিশ স্পিকিং যে কান্ট্রিজগুলো আছে, ওই কান্ট্রিজ থেকে অফার্সগুলো বেছে বেছে, চাইলে সবগুলো অফার্স যেগুলোর ইপিসি ভালো নেই ওই অফার্সগুলোও নিয়ে আপনারা আপনাদের ব্লগ সাইডে পোস্ট করে দিতে পারেন। এবার তা প্রিমিয়াম টেমপ্লেট হোক বা ফ্রি টেমপ্লেট হোক, যেমনই হোক, নিয়ে মানে পোস্ট করে দিবেন। এরপর আপনাদের যে সিপিএ লিঙ্ক আছে, লিঙ্কটা অ্যাড করে দেবেন। আমরা আমাদের পরবর্তী ক্লাসে মার্কেটিং কিভাবে করতে হয় ওই স্টেপে চলে যাব, এবং পাশাপাশি ব্লগ সাইটে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করতে হয় ওটা আমরা দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই ক্লাসটি বা এই মেথডসগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ফেসবুকে জয়েন হয়ে নেবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আপাতত পরবর্তী ক্লাস অবধি আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।